হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসিফ, একজন প্রফেশনাল ওয়েব অ্যানালাইস্ট অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আজকে আমরা এই এপিসোডে দেখব কিভাবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই গুগল ট্যাগকে কিভাবে একটি ওয়েবসাইটে প্রফেশনালভাবে ইন্টিগ্রেট বা সেট আপ করতে হয়। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো ফাইনালি আমরা স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আমরা বুঝি গুগল ট্যাগ ম্যানেজার কি। গুগল ট্যাগ ম্যানেজার গুগলের একটি ফ্রি টুল। এটি একটি ডেলিভারি ম্যান বা ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যে গুগলের আইডিটি বিভিন্ন ওয়েবসাইটে সেট আপ করলাম, সেই ওয়েবসাইটে যে ইউজারের বিহেভিয়ার বা ইভেন্টগুলো ঘটে, সেই ইভেন্ট বা ডাটাগুলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ম্যানেজ করা হয়। এবং গুগল ট্যাগ ম্যানেজার কি করে? গুগল ট্যাগ ম্যানেজার সেই ডাটাগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, কনভার্সন বা ফেসবুক পিক্সেল বা মেটা পিক্সেলে পাঠাই দেয়। এরকম আদার্স অনেক থার্ড পার্টি সাইট আছে। থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোকেও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেই ডাটাগুলো পাঠাই দেওয়া হয় এবং সেখান থেকে আমরা সমস্ত ডাটা ম্যানেজ করতে পারি। তো আজকের যেহেতু আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেই গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিয়ে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা, তাহলে আমরা প্রথমত দেখি কিভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এটা একটা ইজি প্রসেস। তো এর জন্য একটি নতুন ট্যাব নিলাম, সেখানে সার্চ করব গুগল ট্যাগ ম্যানেজার। তো আমি গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করে ইন্টারফেসে চলে আসলাম। ইন্টারফেসে লেখা আছে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ক্লিক করব। দেখেন এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে এবং ডান দিকে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা শুধু এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন এই ইন্টারফেসে আসবেন, অ্যাড এ নিউ অ্যাকাউন্ট। এখানে আমরা অ্যাকাউন্টের নাম দিব। অ্যাকাউন্ট নেম হিসাবে আপনি আপনার কোম্পানি, ওয়েবসাইট বা ব্র্যান্ডিং এর বা যে কোনো নাম দিতে পারেন। আমি একটা নাম দিচ্ছি, আসিফ স্টোর 3। তো কান্ট্রি হিসাবে সিলেক্ট করবেন আপনি যে দেশে থাকেন। আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এই চেকবক্সটা একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখন কন্টেইনার সেট আপ করতে হবে। কন্টেইনারের নাম হিসাবে আপনি ওয়েবসাইটের ডোমেইন নেমটা অথবা আপনার পছন্দ মতো একটা নাম দিতে পারেন, যাতে আপনার মনে থাকে। তো মনে রাখেন, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো কন্টেইনার তৈরি করা যায়। তো আমরা সেগুলো বিস্তারিত পরে দেখব। এখন আমি এখানে একটা কন্টেইনারের নাম দেই। এটা যেহেতু একটি ওয়েবের জন্য আমরা ক্রিয়েট করতেছি, তাই আমরা ওয়েব দিব। iOS, অ্যান্ড্রয়েড, এএমপি সার্ভার এগুলো কি আমরা পরে আলোচনা করব। মূলত এখানে দুইটি সাইটে আমরা বেশি ক্রিয়েট করে থাকি, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, একটা সার্ভার সাইটের জন্য। তো আমরা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতেছি। প্রথমে তো ওয়েবসাইট দেখব, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়তে পারেন। তো টিক মার্ক দিয়ে ইয়েস ক্লিক করবেন। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা কোড দিল আমাদের, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটি মূলত আমরা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট বা ইনস্টল করব। আমরা মূলত এই কোডটা দিয়েও করতে পারি এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোডের মধ্যে একটা জিটিএম আইডি আছে, সেই আইডির মাধ্যমে করতে পারি। তো আমরা মূলত আইডি দিয়ে করব। এটা ইজি প্রসেস। আমরা আইডিটা কপি করে নেই, এটা আমরা ক্লোজ করে দেই। এটা আপনারা যে আবার ওই কোডটা দেখতে চান, তো জিটিএম আইডিটার মধ্যে যে ক্লিক করেন, আপনি আবার এই জাভাস্ক্রিপ্ট কোডটা পেয়ে যাবেন। ওকে, তো আমি ক্লোজ করে দিই। আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটা নতুন প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমি প্লাগইন সিস্টেমে যাই, প্লাগইন অপশানে গিয়ে অ্যাড প্লাগইনে ক্লিক করলাম। দেন এখানে আপনি আসবেন, সার্চ বক্সে আপনি লিখবেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার লেখার সাথে সাথে দেখেন এখানে GTM4WP প্লাগইনটা চলে আসলো। আপনি এই প্লাগইনটা অ্যাক্টিভ করে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করে অ্যাক্টিভ করাই আছে, তো আমি এটা দেখালাম না। আমি এখন এই প্লাগইনে সরাসরি চলে যাব। এর জন্য আমি সেটিংসে ক্লিক করব, দেন আমার গুগল ট্যাগ ম্যানেজার সেখানে ক্লিক করব। গুগল ট্যাগ ম্যানেজার। সো দেখতে পাচ্ছেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি চাচ্ছে। আমার আগে থেকে একটা গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে ইন্টিগ্রেট করা আছে। আপনারা যদি চান আগের কোনো আইডি ইন্টিগ্রেট করা থাকার পরেও আর নতুন একটি আইডি ইন্টিগ্রেট করবেন, তাহলে সেখানে একটা কমা দিবেন, দিয়ে কোনো স্পেস দিবেন না, স্পেস ছাড়াই
নতুন আইডিটা এখানে পেস্ট করে দিবেন, দেন আপনারা সেভ চেঞ্জে দিবেন। তো আমি যেহেতু চাচ্ছি আমার নতুন আইডিটাই থাক, আগেরটা আমি ডিলিট করে দেবো, কাজেই আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি, দেন আমি সেভ চেঞ্জ দিলাম। একটা বিষয় এখানে মাথায় রাখবেন, আমরা যখন সেভ চেঞ্জ করি তখন কন্টেইনার কোডটা অফ হয়ে যেতে পারে। তো যদি এটা অফ হয়ে যায় তা আপনারা আবার অন করে দিয়ে সেভ চেঞ্জ করবেন। ওকে, তো এখন আমরা দেখি যে আসলে আমরা যে গুগল ট্যাগ আইডিটা এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করলাম সেটি ভালোভাবে কাজ করতেছে কিনা। আইডিটি হচ্ছে জিটিএম, শেষে হচ্ছে 2N5, অর্থাৎ আইডিটা হচ্ছে 2M5। আমরা দেখি, এর জন্য এটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। তো আমরা এটা গুগলে সার্চ করতে পারি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আমি সার্চ করলাম, এটা প্রথমে সাইটটা চলে আসছে। আপনারা এখানে দিতে পারেন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ফর ক্রোম এক্সটেনশন। তা আমি এক্সটেনশনে যাচ্ছি, দেন ক্লিক। তো অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, এখানে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে এই যে এক্সটেনশন বাটন আছে সেখান থেকে আপনি পিন আপ করে নেবেন। ওকে, পিন আপ করে নেবেন। তো আমি এখন দেখি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কোডটা আসছে কিনা। এখানে দেখাচ্ছে নট ট্যাগ ফাউন্ড। তো এর জন্য আমরা ট্রাভেলার্স শুড ট্যাগে ক্লিক করব, দেন অ্যাড ডোমেইন। দেন আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে যদি কানেক্ট করি, তাহলে আমরা এখানে আবার যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের ট্যাগটি কানেক্ট হয়ে গেছে 2N5, অর্থাৎ জিটিএম যেটা ছিল আমরা এখানে যেটা অ্যাড করলাম। ওকে, সো এটাই ছিল আজকের এপিসোড। আশা করি সকলেই আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আমি আসিফ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।